নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খুবই সুন্দর এক মন্দির, সাই বাবার মন্দির। এই মন্দিরের গঠন শৈলী অসাধারণ। আপনারা না দেখলে এটা বিশ্বাসই করতে পারবেন না। আজকে রবিবার বলে বহু মানুষের ভিড় এখানে হয়েছে। দেখুন মন্দিরটা কত বড়। পুরো মন্দিরটাই মার্বেল পাথর দিয়ে বাঁধানো এবং পরিষ্কার, খুব পরিষ্কার। এই মন্দিরটা আপনারা আসবেন কিভাবে? যে কোনো ট্রেন ধরে সোদপুর নেমে সোদপুর স্টেশন থেকেই আপনারা বলতে পারবেন যে আমি সাই বাবার মন্দিরে যাবো, আপনাকে নিয়ে যাবে টোটো বা অটোর বিনিময়ে। গাড়ি নিয়ে আসলে আপনি ডাইরেক্ট বিটি রোড ধরেই নামতে পারবেন। এখানে দারুণ সব ফুলের মেলা, বাচ্চারা খেলছে, বড়রা ঠাকুরের ধ্যান করছে। এ এক অসাধারণ অনুভূতি। চলুন যাই, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। ভেতরে এখন সন্ধ্যাবেলা আরতি হচ্ছে এবং ঠাকুরের নাম গান হচ্ছে। তারা সবাই বসে শুনছেন, ভক্তরা। দেখুন মন্দিরের কাজ, অসাধারণ কাজ, খুব সুন্দর, সম্পূর্ণ শ্বেত পাথর দিয়ে তৈরি এবং একটা আধ্যাত্মিক পরিবেশ মন্দিরের ভেতরে। সাই বাবাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। তো যার মূল মন্দির হলো শিরডি। দেখুন সামনে থেকেই দেখাচ্ছি আপনারা, এই যে সাই বাবা, কি অপূর্ব মন্দির, ভেতরে কারুকার্যও অসাধারণ। সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে। ভেতরে নাট মন্দিরে বসার জায়গাটাও অনেক, একসাথে অনেক ভক্তের সমাগম হলে অসুবিধা হয় না। একদম রোডের ধারে এত সুন্দর একটা মন্দির খুব কমই দেখা যায়। দেখুন প্রত্যেক মন্দিরের মতন এই মন্দিরেও দেওয়ালে বিভিন্ন সাই বাবার জীবনী তুলে ধরা হয়েছে, ওনার জীবন কাহিনী আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন। চারিদিকটা খুব সুন্দর। আপনারা যদি সন্ধ্যের সময় আসেন তাহলে পরে আপনারা এই লাইটগুলো দেখতে পারবেন, যার ফলে মন্দিরকে আরও সুন্দর লাগছে। সাইড দিয়ে দেখুন বিভিন্ন ধরনের গাছ, ঝাউ গাছ, কত সুন্দর কাটিং করা, সারি সারিভাবে লাগানো আছে পাঁচিলের পাশ থেকে। দেখুন সবাই পরিবার নিয়েই বেশি মানুষ এসেছেন। আপনারা আজকে সবটাই দেখালাম। আজ এই পর্যন্ত। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যাই পক্ষ থেকে আপনাদের এই প্রতিবেদনটি উপস্থাপিত করলাম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যারা নতুন আছেন করে আমার পাশে থাকবেন। নমস্কার।